আল্লাহ পাক হাসান হোসেনকে বড় মহব্বত করেন, প্যার করে। আল্লাহর ফেরেশতারাও বড় ভালোবাসে। আমি আবু বকর, আমি কম নয়, আমিও হাসান হোসেনকে বড় ভালোবাসি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি দুই রত্নকে দুই কোলে নিয়ে রয়েছে, হুজুর আপনার তো ভারী হয়ে যাবে, একটা বাচ্চাকে আমার কাছে দেন না। আল্লাহর নবী হাসান হোসেনকে কোনো মতে আবু বকরের কোলে দেন না। আল্লাহর নবী এগিয়ে এগিয়ে যায়। হযরত আবু বকর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এগিয়ে এগিয়ে যান, দুই বাচ্চাকে আপনি দুই কোলেতে নিয়ে রয়েছেন। না না না, আপনার একটা নাতিকে আমার কোলে আপনি দিলে আপনার একটু কষ্টটা কম হবে, আপনাকে হালকা লাগবে, ভারী বোঝাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গাছে যখন ফল হয়, গাছকে যখন ফল ভারী মনে হয় না, আমি রাসূলুল্লাহ আমার দুই নাতি হাসান হোসেনকে আমার ভারী মনে হয় না। জোরে হবে না? কি গো, যখন আম গাছে ফল হয়, কাঁঠাল গাছে ফল হয়, কি গাছ কি ভারী মনে করে? হ্যাঁ, গাছ ভারী মনে করে? ভারী মনে করে না। গাছে যখন ফল হয়, গাছ দেখতে শোভা পায়, ভালো লাগে। ও বাবা আবু বকর, শুনে রেখে দাও, আমার হাসান হোসেন যখন আমার কোলে থাকে, আমি রাসূলুল্লাহ আমার শোভাটা আরো তত বেড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, আমার দুই নাতি হযরত ইমাম হাসান হোসেন সম্পর্কে কি তোমরা জানো? হাসান হোসেনকে আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাগা বিআহলিল জান্নাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত বেটা ছেলেরা জান্নাতি হবে, সেই সমস্ত জান্নাতি বেটা ছেলেদের নেতা হবে আমার দুই নাতি হযরত ইমাম হাসান এবং হোসেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। জোরে হবে না সুবহানাল্লাহ। কি গো, দুনিয়াতে এত নবী রাসূল এসেছে না, সাফাআতকারী কোন নবী নয়, সাফাআতকারী হলেন আমাদেরই নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, হাসান হোসেনকে যারা ভালোবাসবে, আমি নবী জানিয়ে দিলাম, আমার সাফাআত তাদের নসিব হয়ে যাবে। জোরে হবে না? তাই কবি বলছেন, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম প্রাণের ভালোবাসা দিয়ে তোমার ধরিব দুটি কদম। জোরে হবে না? আর একটু চিনলে হবে না? নারী তাকবীর, নারী তাকবীর।
আমরা মদিনায় যাই, মদিনা শরীফে নবীকে তো দেখতে পাই না কি গো। যারা নবীর মাহবুব উম্মাত উম্মাতি থাকবে, আহারে তাদের নবী পাকের দিদার হয়ে থাকে। নবী যে কত সুন্দর ছিলেন, নবী পাকের রওজা খানা দেখে আমার জান ভরে গিয়েছেন। রওজা যদি এত সুন্দর হয় তাহলে আমার নবী কত সুন্দর ছিলেন, জোরে হবে না? নবী পাকের রওজা যিনারা দেখেছেন বলতে পারবেন না কি গো হাজী সাহেব, বলতে পারবেন যে নবী পাকের রওজাতে হাজির হবেন, সত্যি সত্যি জান্নাতে আল্লাহ হাজির করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই রাসূল দেখতে তাহলে কত সুন্দর ছিলেন। হ্যাঁ, নবীকে যদি দেখতে পাই কদম ধরে, কি রাসূলুল্লাহর কদম ধরে আমরা চেহারার দিকে তাকাবো। আহারে দয়ার নবী, সোনার নবীকে আমরা দেখতে পেয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, প্রাণের ভালোবাসা দিয়ে তোমার ধরিব দুটি কদম। ওয়াইশ করুনি দেখে নাই, ওয়াইশ করুনি দেখে নাই, ইশকে ভাঙে সকল দাগাত। ধরে হবে না, আইডো চিনলে হবে না, নারী দেখবে। ওয়াইশ করুনি দেখে নাই, ওয়াইশ করুনি দেখে নাই, ইশকে ভাঙে সকল দাগাত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখো 101, আল কোরআনে নবীর নাম। কোরআন দেখো 101, আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থামো। এ কুসুম বিঘিন দেখো ডি, কুসুম বিঘিন দেখো ডি, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা যদি অসুস্থ হয় আমরা কি করি? আমরা কি করি? আমরা দান করি, সাদকা করি। কি গো, আরে ট্রিটমেন্ট তো করি, ডাক্তার পানি তো আমরা ওষুধ পানির ব্যবস্থা করি, কিন্তু তার শর্তেও সাদকার কথা বলা হয়েছে। তোমরা অসুস্থ হলে সাদকা করো, দান করো। এই সাদকা করলে কি হয়? শরীর অসুস্থকে আল্লাহ সৎকার মাধ্যমে ভালো করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেনকে এত ভালোবাসতেন হযরত ফাতেমা এবং আলী। হাসান হোসেন যখন অসুস্থ হয়ে পড়তেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো হযরত হাসান হোসেনকে যেটা লিখে পাঠালেন আমি বলছি একটু পরে, হ্যাঁ আলোচনার দিকে চলে যাই। তো হযরত হাসান হোসেনকে ফাতেমা এত ভালোবাসতেন, সন্তানের শরীর অসুস্থ হয়ে যেত, ফাতেমার সহ্য হতো না। আহারে, যে হাসান হোসেন দোলনায় আপনার ঘুমালে, ফাতেমা নামাজ আদায় করলে জিবরিল আমিন এসে হাসান হোসেনের দোলনাখানা দোলা দিয়ে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা অনেক ভালোবাসতেন। হাসান হোসেনের শরীর অসুস্থ, ফাতেমার বাড়িতে এত অভাব। ফাতেমা কি করতেন? আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিলে আমি ফাতেমা, আমি 3টে করে রোজা রাখবো। একবার জোরে বলুন। আমরা তো ফরজ রোজাগুলো
ছাড়া অন্য কোনো রোজা করি না। অনেক মানুষ রয়েছে ফরজ রোজাগুলো করি না। আর ফাতেমা তিনি ফরজ রোজাগুলো করতেন, অন্যান্য মাসের নফল রোজাগুলো করতেন। সন্তান অসুস্থ হলে, স্বামী অসুস্থ হলে ফাতেমা 3টে করে রোজা রাখতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ফাতেমা বাবা রোজা রেখেছে। বাড়িতে এত ভাগ, হযরতে ফাতেমা দুই সন্তানকে এত ভালোবাসতে, আমার আল্লাহ হাসান ও হোসেনকে সুস্থ করে দিলে শুকরিয়া 3টে করে রোজা তিনি রাখতেন। রাতের বেলা খাবার নাই, এত অভাব। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি পানি খেয়ে ভোরবেলা সেহরি করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন রোজা থাকতেন আর ইফতারি করবেন কি করে বাবা? বাড়িতে এত অভাব, তিনি সন্ধ্যার সময় 2টো রুটি তৈরি করতেন। রুটিতে তৈরি করা হয়ে গেল, এমনি করে ভিক্ষুক এসে হাজির হয়ে গেল। ও রাসূলুল্লাহর কলিজার টুকরি, ও খাতুনে জান্নাত ফাতেমা, আমার বড় ক্ষুধা পেয়েছে, সারাদিন আমি খাই না, আর তোমার মনে কি একটা দয়া ময়া হয় না? আমার পেটটা ঢুকে গিয়েছে, যদি কোনো খাবার থাকে একটু খাবার দেন না। সাথে সাথে ফাতেমা বললেন, আমার বাড়িতে খাবার থাকবে, একদিকে আমি রোজা রেখেছি, না না না, এ খাবারটা আমি কি করে খাই? আমি পানি দিয়ে ইফতার করব। ভিক্ষুক অভুক্ত এসেছে, আমি ফাতেমা আল্লাহর রাস্তায় 2টো রুটি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবার পরে দিন রোজা রেখেছে, আবার 2টো রুটি তৈরি করেছে। এমন সময় আবার ভিক্ষুক এসে হাজির হয়ে যায়। আবার ভিক্ষুক যে রুটিটা চেয়েছে, হযরতে ফাতেমা তিনি ওই রুটিটা আবার আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ফাতেমা বলেন, রাতের বেলা আমি সারাদিন রোজা রেখেছি, আমি কি কে ইফতার খানা খাবো? ওই সময় ফাতেমা বললেন, সেহরি খেয়েছি পানি খেয়ে, আর আমার আল্লাহ আমার নসিবে ইফতারও রেখেছে পানি পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। না না না, আমি রুটি চাই না, আমি ফাতেমা, আমি অন্যকে খুশি করতে চাই। 3য় দিনে রোজা রেখেছে, একই অবস্থা। ফাতেমা আবার সেই ভিক্ষুককে রুটি দান করে দিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের দরবারে জিবরিল আমিন চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরি ফাতেমা মন এত বড়, ফাতেমা সারাদিন পানি খেয়ে রোজা রেখেছে, আবার ফাতেমা আসে তার সেহরি ইফতার করার জন্য 2টো রুটি তৈরি করেছে। ফাতেমার বাড়িতে এত অভাব, ফাতেমা ওই রুটিটাকে ভিক্ষুকের কাছে দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার এত মনটা বড় যে ফাতেমার দান আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী 3 দিন ধরে খান না। আল্লাহ নবী অভুক্ত অবস্থায় রয়েছে, বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই। এমন সময় দেখা যায় আমার নবী পাকের দরবারে একজন মুসাফির চলে আসলেন বিদেশ থেকে। আল্লাহ নবীকে সালাম জানালে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার গরীব সাহাবী, আমার টাকা নাই, পয়সা নেই, খাবার নাই, দাবার নাই, আমি অভুক্ত। হুজুর, আপনার বাড়িতে যদি
কিছু থাকে আপনি আমাকে একটু সাহায্য করুন, আমি খাবো। আল্লাহর নবী দেখলেন না না না, আমার বাড়িতে তো খাওয়া দাওয়া নাই, আমি 3 দিন ধরে অভুক্ত, আমি এই মুসাফিরকে আমি কি করে আমি ফেরত পাঠাই না 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 না। আল্লাহর নবী তিনার প্রাণ প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে, ও আমার সাহাবী আম্মার বিন ইয়াসির, তুমি চলে আসো, এই যে একজন মুসাফির একজন ভিক্ষুক এসেছে আমার ঘরে দে, আমার বাড়িতে খাওয়া দাওয়া না গায়, আমার কলিজার টুকরি ফাতেমার কাছে ভিক্ষুককে নিয়ে যাও। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, এমন সময় দেখা যায় বাবা এমনি করে ফাতেমার বাড়িতে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিয়ে গেলেন ফাতেমার বাড়িতে। দরজায় আঘাত দিলে ফাতেমা বেরিয়ে আসলে, ফাতেমার বাড়িতেও অনেক অভাব, ফাতেমার বাড়িতে টাকা নেই, পয়সা নেই, খাদ্য খোরাক নেই। এমন সময় ফাতেমাও অভুক্ত, এমন সময় দেখা যায় আম্মার বিন ইয়াসির ওই সময় ফাতেমাকে বলে ফেললে, ও বুবু ফাতেমা, এই ভিক্ষুকটাকে আমার নবী আপনার বাড়ি পাঠিয়েছেন, কারণ আল্লাহর নবী 3 দিন ধরে অভুক্ত অবস্থায়, আমার নবী ভিক্ষুককে ফিরিয়ে দেবেন না। ও বুবু ফাতেমা, আপনি এই ভিক্ষুককে কিছু খাদ্য দান করুন। হযরতে ফাতেমা চোখখানা দিয়ে পানিখানা জারি হয়ে যায়। আহারে আমার আব্বা জান অভুক্ত, আমিও অভুক্ত, আমার বাড়িতে এই ভিক্ষুককে আমার আব্বা জান পাঠিয়েছে, না না না, আমি যদি এই ভিক্ষুককে কিছু না দিয়ে ফিরিয়ে দিই আমার আব্বা জান তো দুঃখ পাবে, কষ্ট পাবে। এই মনে করে যাতে ফাতেমা গা তিনার বাড়িতে একটা বাবা দুম্বার চামড়া ছিল দাবাগাত করা, ওই চামড়াতে হযরত ইমাম হাসান ও হোসেন ঘুমাতেন। ওই সময় ফাতেমা ওই এমনি করে দুম্বার চামড়াটা ওই ভিক্ষুককে দিতে লাগলেন। ভিক্ষুক বললেন, আমি চামড়া নিয়ে কি করব, না না না, এই চামড়া তো আমি বাজারে বিক্রি করতে সময় লেগে যাবে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার খাবার প্রয়োজন রয়েছে। ও আমার ভাইজানেরা, ভিক্ষুক কিন্তু ওই চামড়াটা ফেরত দিয়ে দিল। হযরতে ফাতেমা বলে, আমার বাড়িতে খাদ্য নাই, খোরাক নাই, আমি ফাতেমাকে কি দিয়ে সাহায্য করব? না না না, আমার বাড়িতে কোনো টাকা পয়সাও নয়, আমি ফাতেমা খুঁজে খুঁজে দেখলাম, 1 দিনার 1 দিরহাম পর্যন্ত কোনো টাকা পেলাম না। হযরতে ফাতেমা চিন্তা করলেন, না না না, এ মদিনার জমিনে স্বর্ণের দামটা অনেক রয়েছে, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার গলায় স্বর্ণ রয়েছে, হার রয়েছে বাবা সোনার। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জামাতা হযরতে আলী, তিনি অনেক ভালোবেসে হযরতে ফাতেমাকে একটা সোনার হার কিন্তু তৈরি করে দিয়েছেন। একবার জোরে বলুন। আমরাও আমাদের স্ত্রীদের বড় ভালোবাসি, আমরাও খুশি হয়ে কি করি, অনেকে যে স্ত্রী আবদার করে, হয় হাতের রুলি দাও, হাতের না হয় আংটি দাও, তোমার যদি রুলি না জুটে আংটি দাও, তোমার কিনে দেওয়া জিনিস একটা আমি স্বর্ণের পরবো। হ্যাঁ, অনেকে বলে না গলার একটা মালা আমার নেই, তুমি একটা স্বর্ণের গলা মালা নিয়ে দাও। অনেকে আমরা এরকম আমাদের স্ত্রীদেরকে দিয়ে থাকি, কারণ এটা স্বামী স্ত্রীর মিলবন্ধ। আর মেয়েরা যদি স্বর্ণের জিনিস পরে থাকে তাহলে তাদের দেখতে ভালো লাগে। এই সাজসজ্জাটা অন্য কারোর জন্য নয়, নিজের স্বামীর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী যদি নিজের স্বামীকে রাজি খুশি করার জন্য সাজসজ্জা করে, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফাতেমাকে একটা স্বর্ণের হার তৈরি করে দিয়েছেন। জোরে হবে না? হ্যাঁ, যে ফাতেমা সে হারটা পড়বেন। আর স্বামীর আপনার এমনি করে ভালোবাসার জিনিস স্ত্রীরা আরো সেটাকে সুন্দর করে ব্যবহার করতে চায়। ফাতেমা বলেন, গলায় আমার হার, আমার বাড়িতে টাকা নেই, পয়সা নেই, খাদ্য খোরাক কিছু নেই, আমি কি করব? আমার আব্বাজান এই ভিক্ষুককে পাঠিয়েছে, আমি ফাতেমা গলার হারটাকে ওই ভিক্ষুকের কাছে দিয়ে দিলে। একবার জোরে বলুন।
ওই ভিক্ষুকের কাছে ওই গলার হারটাই দিয়ে দিলেন। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে যায়। ওই ভিক্ষুকটা আমার নবীর হাতে ওই হাতটা তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরি ফাতেমার বাড়িতে যদি এমনি করে খাদ্য খোরাক থাকতো, আমি ভিক্ষুক, আমাকে কখনোই ফাতেমা এমনি করে অভুক্ত অবস্থায় পাঠাতেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার মনটা অনেক বড়। ফাতেমার বাড়িতে এত অভাব, টাকা পয়সা পর্যন্ত না। আমাকে ফাতেমা এত ভালোবাসে, দান করাটা এত ফাতেমা পছন্দ করে। ফাতেমা নিজে গলার স্বর্ণের হারটা আমার কাছে দান করে দিলে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও সোনামানিকেরা, এমন সময় আমার নবীর চোখে পানি। আরে এই হাতটা তো আমার জামাতা আলী বড় এমনি করে ভালোবেসে নিজের স্ত্রী আমার কলিজার টুকরি ফাতেমাকে তৈরি করে দিয়েছে। এই হাতটাকে আমার বেটি ফাতেমা ভিক্ষুকের কাছে কিছু না পেয়ে দান করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, কেমন রয়েছে এই হাতটা কিনবে? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দেখতে পেলেন এই হাতটা তো ফাতেমা ভিক্ষুকের কাছে দান করে দিলেন। আমি সাদ ইবনে মুআয, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অর্থ, টাকা পয়সা, সোনা দানা, উট এমনি করে আমার আল্লাহ অনেক কিছু দিয়েছে, তাহলে আমি কেন দান করতে পারি না? ওই সময় সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়ালেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাদ ইবনে মুআয, আমি ওই হাতটা কিনতে চাই। কত দাম নেবে? এটা হাতটার দাম কত হতে পারে? তৎকালীন বাজারে বাবা সেই হারের মূল্যটা হতো বাবা এমনি করে 10 দিরহাম থেকে 15 দিরহাম। সাথে সাথে সাদ ইবনে মুআয তিনি ওই হাতটার দাম বাবা দিয়েছিলেন এমনি করে বাবা এমনি করে বাবা 1000 দিরহাম। একবার জোরে বলুন, আর জোরে হবে না? 1000 দিরহাম দাম দিলেন। দাম হচ্ছে 10 থেকে 15 দিরহাম, তিনি দিলেন 1000 দিরহাম। আর এই ভিক্ষুকটা অভুক্ত অবস্থায় সাদ ইবনে মুআয তিনি কি করলেন? ওই ভিক্ষুকটাকে দিয়ে দিলেন আপনার 10 কেজি জব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা মুসাফির, ও বাবা ভিক্ষুক, তুমি যে এত টাকা পেলে, এত পয়সা পেলে, তুমি অন্য খাদ্য পেলে, তুমি এতে কি খুশি হয়েছো? আরো ভিক্ষা করবে? ওই ভিক্ষুকটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কল্পনাও করতে পারি না যে আমি এতটা দান পেয়ে যাব। না না না, আমি খাদ্য পেয়েছি কি, আর ব্যবসা করার জন্য আমি অনেক টাকা পেয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওসিলায়, আপনার কলিজার টুকরি ফাতেমার ওসিলায় আমি আর গরিব না, আমার অভাবখানা দূর হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাদ ইবনে মুআযকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবী সাদ ইবনে মুআয, তুমি এমনি করে ওই হাতটার দাম তো 10 থেকে 15 দিরহাম হতে পারে, তুমি 1000 দিরহাম কি করে তুমি ওই হাতটা বিক্রি করলে? এমনি করে এত দাম কি আর কেন দিলে? ওই সময় সাদ ইবনে মুআয বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ধন ভান্ডারে এত আল্লাহ অর্থ দিয়েছেন, এত টাকা দিয়েছেন, আমার কোনো অভাব নাই।
কিন্তু আমার অভাব রয়েছে, দান করার অভাব। আর আপনার কলিজার টুকরি ফাতেমা দানের অভাব না, অর্থের অভাব রয়েছে, কিন্তু ফাতেমা অর্থকে অর্থ মনে করেন না। ও এমনি করে দানে এত প্রেমিক, এত ভালোবাসে, এমনি করে আপনার কলিজার টুকরি ফাতেমা গলার হার আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই মুসাফিরটাকে হারের থেকে অনেক অনেক টাকা বেশি দান করলাম। এই হারটা তো আমি কিনলাম, এই হারটা আমি নিতে চাই না। আজকে আমি ফাতেমার বাড়ির মেহমান হতে চাই, কারণ ফাতেমা এত দান করেছে, খয়রাত করেছে। ফাতেমার দানে আমি সাদ ইবনে মুআয আমি বড় খুশি হয়ে গিয়েছি। আমি আমার ধনভাণ্ডার থেকে আমি আরো 10 কেজি জব বাবু ফাতেমার জন্য আমি নিয়ে যাব, আর তার হারখানা আমি ফাতেমার কাছে ফেরত দিয়ে দেব। জোরে হবে না? আল্লাহর নবী সাহাবী তিনি খুশি হয়ে ফাতেমার ওই দান করা হারটা তিনি কিনে নিয়ে সেই হারটাকে নিয়ে চলে গেলেন ফাতেমার বাড়িতে, আর জবও নিয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী কলিজার টুকরি ফাতেমা বলেন, ও নবী সাহাবী ভাই, আপনি আমার হারটা কোথায় পেলেন? বলছেন এই অবস্থা, আমি খুশি হয়ে, তুমি খুশি হয়ে দান করেছো, আমি খুশি হয়ে কিনেছি এবং খুশি হয়ে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। একবার জোরে হবে না? আর তোমার বাড়িতে খাদ্য নেই, খোরাক নেই, তোমাকে দান নয়, তোমাকে হাদিয়া আমি দিয়ে দিলাম 10 কেজি এমনি করে খাবার। সাথে সাথে আল্লাহর মালায়েকা ফেরেশতা খুশি হয়ে আমার নবীকে সংবাদ জানাতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার টুকরি ফাতেমাকে এত ভালোবাসে, এত মহব্বত করেন, প্যার করেন। ফাতেমাকে আল্লাহ পাক অর্থের টানা টানিয়ে দিয়েছিলেন, কিন্তু ফাতেমা এমনি করে আপনিও পাঠিয়েছিলেন, কিন্তু ফাতেমা পরীক্ষায় পাশ করেছে। আর ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন যে ফাতেমা দান করা পছন্দ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, না না না, আস-সাকি ও হাবিবুল্লাহ, যারা দান করে, খায়রাত করে, তারা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। জোরে হবে না? একটু চিল্লা হবে না? নারী তাকবীর, নারী তাকবীর। আমার ভাইজানেরা কি উঠাউঠি কেন করছেন? কি গো, এবার বুঝতে পেরেছেন মাওলানা বোধহয় দান তুলবে? হ্যাঁ কি গো, এই জীবনী হলো আলহামদুলিল্লাহ। আগামীতে হবে তো নাকি? আগামীতে হবে? কে কে চান একটু হাতটা তুলে দেখতে চাই? এই মাহফিল জান্নাতি মাহফিল, মাশাআল্লাহ, সবাই দেখতে চান, হাত না বান। কারণ নবী পাকের জীবনী হলো, 4 সাহাবা হুজুরের জীবনী হলো, এর পরবর্তীতে কার করবেন আপনারা ভাবনা চিন্তা করেন। হ্যাঁ, এই জীবনী কিন্তু আল্লাহ কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন অর্থের অভাব দেয়নি, কি গো দিয়েছেন? হ্যাঁ, টাকা পয়সার অভাব দেননি, আল্লাহ অভাব দিয়েছেন আমাদের দান ধান নেক আমলের অভাব দিয়েছেন। কারণ আমরা আমলও করতে পারি না, আর দান ধানও সেরকম করতে পারি না। মাশাআল্লাহ, এখন দানের হাত অনেকে আমরা বাড়িয়ে দিয়েছি। এই দানে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এবং ফাতেমার 2 সন্তান ইমাম হাসান হোসেনের সঙ্গে দানকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেন। আর আমার মহিলাদেরকে, মা বোনদেরকে ফাতেমার সঙ্গে দয়ার জান্নাতি নসিব করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছেন, সাইয়্যিদাতুন নিসাঈ মিন আহলিল জান্নাহ, মহিলাদের জান্নাতীর নেত্রী হবে, সরদারনি হবেন ইমাম হাসান হোসেনের আম্মাজান হযরতে ফাতেমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জান্নাতীর নেতা হবে কে?
হযরত ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ইনশাআল্লাহ আগামী বছর হাসান হোসেন হুজুরের জীবনী হবে। আপনারা রাজি তো নাকি? কি গো রাজি তো নাকি? হাসান হোসেনের জীবনী শুনবেন, জান ঠান্ডা হয়ে যাবে। আলোচনা অনেক রয়েছে আমার ভাইজানেরা। এই আগামী বছর জীবনী জলসা হবে। আল্লাহর কোন বান্দা রয়েছেন ফাতেমার ভালোবাসা, আর ফাতেমা যাকে ভালোবাসবে রসুলের ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা 1000 টাকা দেবেন। এক নম্বরে আল্লাহর কোন বান্দা রয়েছেন বলুন। মাশাআল্লাহ, একজন 500 টাকা, একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন।